আঙ্গুর চাষ আমাদের দেশে প্রচলিত না হলেও শখের বশে অনেকেই এই ফলের চাষ করে। ছোট থেকে বৃদ্ধ প্রায় সকলের কাছেই প্রিয় এই ফলটির বাণিজ্যিকভাবে চাষ করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদহ এলাকার কৃষক আশরাফুল ইসলাম। এবছর ৩.৫ বিঘা জমিতে প্রায় ৭০০ আঙ্গুর গাছে চারা রোপণ করেছেন তিনি। সবুজ লতাপাতার ফাঁকে মাচার নিচে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর। যত্ন আর ভালোবাসার ছোঁয়ায় বেড়ে ওঠা এই আঙ্গুর খেতেও বেশ সুস্বাদু। ১০ লাখ টাকা খরচ করে এক বছরে প্রায় ৩০ লাখ টাকার মতো আঙ্গুর বিক্রির আশা করছেন কৃষক আশরাফুল ইসলাম। তার কাছ থেকেই আঙ্গুর চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। এটা আমি এটার বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া কোনো নাম নাই, এজন্য আমি এটা নাম বলতে অত ইচ্ছুক না। লাল আঙুর বলতে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে এটাকে অনেকে বাইকুনুর অথবা একলো নামে অভিহিত করেছে। আমি টোটাল ৩.৫ বিঘা জমিতে আঙুর চাষ করেছি। আমার এখানে ৭০০ প্লাস গাছ আছে। আঙুর চাষ আসলে আঙুর চাষ একটা স্বপ্ন। আমি অনেক ছোট যখন ছিলাম তখন আমি আমার দাদুর কাছ থেকে 2টা জোর করে চারা ক্রয় করছিলাম, কিন্তু আঙুর হয়নি কখনো। মূলত সেই থেকে আমার একটা বাসনা ছিল যদি কখনো সম্ভব হয় আঙুর গাছ লাগাবো, কিন্তু সেই শখের বশেই এখন বাণিজ্যিকভাবে শুরু করে ফেলেছি। আমি গত বছর এই টাইমে বাণিজ্যিকভাবে শুরু করেছি আর কি। আপনারা দেখতেছেন কি পরিমাণে বিয়ারিং হয়েছে আমার গাছে, প্রচুর ফল এসেছে। এমন কোনো জায়গা নাই সেখানে ফল নাই। এই প্রতিটা এর একটা আপনি জিনিস লক্ষ্য করবেন, দেখেন এই একটা মেন ডাল, যতগুলো ব্রাঞ্চ বাইর হয়েছে প্রতিটা ব্রাঞ্চে ফল, প্রতিটা ব্রাঞ্চে। এই যে এই ঝোপাটা প্রায় 500 গ্রাম ওজন হবে। অনেকে বলে থাকে যে আঙুর একবারে পাকে না, কখনোই একবারে পাকে না, কথাটা সঠিক না। দেখেন প্রথমত একটা পাকে, তারপর আস্তে আস্তে সমস্ত ছড়াটা লাল হয়ে যায়। একটু ওয়েট করলে সমস্ত ছড়াটা প্রাকৃতিকভাবে এটা লাল হয়ে যায়। এখানে এক্সট্রা কোনো কিছু রং করার জন্য প্লাস মিষ্টি করার জন্য কোনো কিছু কেমিক্যাল ইউজ করা হয়নি। আমি অনলাইনে দেখেছি, অনলাইন যেহেতু আমরা এই যুগেরই মানুষ, অনলাইনে দেখেছি যে আঙুর চাষ বাংলাদেশের ছাদ কৃষি, প্রথম ছাদ কৃষি থেকে এসেছে। ছাদ কৃষিতে যেহেতু হচ্ছে তাহলে এটা মাটিতেও হবে, সেই ধারণা থেকে আসলে আসা আর কি। আপনার বিঘাপতি এখন যদি কেউ আঙুর চাষ করতে চান, বিঘাপতি অনলি 2 লাখ টাকার ভিতরে প্রোডাকশন পর্যন্ত এভরিথিং খরচ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কোন ধরনের মাটিতে এগুলো হয়? বাংলাদেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো মাটিতে আঙুর চাষ সম্ভব। শুধু পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকে তাহলে আঙুর চাষ সম্ভব বলে আমি মনে করি। চারা রোপণ করার টাইমই এটাই মেন সময় আর কি। এই আপনার বৈশাখ জ্যৈষ্ঠী। আর এটার পরিচর্যা কি? সার মাটি কেমন লাগে? সার মাটি একেবারেই কম লাগে। অন্যান্য চাষে যে পরিমাণে সার কীটনাশক লাগে সেই তুলনায় আঙুর চাষে সার কীটনাশক একেবারেই কম লাগে। আমি আমার এখান থেকে আমি আশা করতেছি প্রায় 30 লক্ষ টাকা প্লাস মাইনাস বেচা কিনা হবে ইনশাল্লাহ। খরচ সব মিলিয়ে আমার খরচ একটু বেশি হয়েছে, সেক্ষেত্রে 10 লাখ মতো খরচ হয়েছে। আমি এখনও যেটা জানছি 1 বছরে প্রোডাকশন আসতেছে আমার। এটা আমার মতোই করতে হবে, এর কোনো নাই। আপনি এই মাচাগুলো আপনি আপনার মনের মতো করতে পারেন। মাচাটা এই ডালগুলো যেন মাচার উপরে থাকে, আঙুরগুলো নিচে ঝুলবে। আমি গত ফ্রাইডে থেকে আঙুর হারভেস্ট এবং চারা বিক্রয় করা শুরু করছি। এর আগে আমি চারা বিক্রি এবং আঙুরও বিক্রি করিনি। আমার একটা ছিল যদি আমার আঙুর মিষ্টি হয় তাহলে আমি আঙুর বীজ বিক্রি করব এবং চারাও বিক্রি করব। আর যদি আঙুর মিষ্টি না হয় তাহলে আমি আমার গাছ সহকারে যে সমস্ত চারাগুলো করছি এগুলো আমি পুড়াই ফেলবো। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব মানুষকে জানানোর জন্য। আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশে আমরা প্রায় 3000 কোটি টাকার প্লাস আমরা আঙুর আমদানি করে থাকি। আমার ইচ্ছা এই ঘাটতি যেন একদিন পূরণ হয়, এই টাকাটা দেশের বাইরে যেন না যায়। হ্যাঁ, আই হোপ বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই উদ্যোগ নেবে এবং এটা একটা রিসার্চ সেন্টার তৈরি করবে যেখানে আঙুর নিয়ে গবেষণা হবে, আমি আশা করি। হ্যাঁ, আঙুর যে শুধু খেতেই হবে এটা না, এটা থেকে কিছু নষ্ট আঙুর আছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করতেছি, দেখি এটা তো ওয়াইন তৈরি করা যায় কিনা।